পশ্চিম আফ্রিকার দেশ গানা নিয়ে আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। গানা পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট রাষ্ট্র। 1957 সাল পর্যন্ত এটি গোল্ড কোস্ট নামে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। আধুনিক গানার কয়েকশো মাইল উত্তর পশ্চিমে উর্দু নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য গানার নামে দেশটির নামকরণ করা হয়। ঘনবসতিপূর্ণ এই দেশটিতে 100-রও বেশি জাতির লোক বসবাস করে। ম্যাক্রো দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি ভাষাভাষী হলেও বেশিরভাগ গানাভাষী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনানের দেশ হিসেবে গানা বেশ বিখ্যাত ও পরিচিত হয়ে ওঠে। কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশিরভাগ মানুষই দরিদ্র। স্বর্ণ শিল্প, খনির ও চকোলেটের উপাদান, কাকাও উৎপাদন এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস। কয়েকশো বছর আগে গানা সোনার একটি উৎস বলে পরিচিত ছিল। 1500 ও 1600 শতকে যেসব ইউরোপীয় সোনার খোঁজে এখানে এসেছিলেন তারা অঞ্চলটিকে গোল্ড কোস্ট নাম দেন এবং গানার প্রায় 67টি স্থানীয় ভাষা ও ইংরেজি এদের অফিসিয়াল ভাষা। আইভরি কোস্টের সংলগ্ন এলাকাগুলোর লোকজন ফরাসি ভাষায়ও কথা বলতে পারেন। গানা শব্দের অর্থ যোদ্ধা। রাজার মধ্যযুগীয় গানা সাম্রাজ্য থেকে এ নামের উৎপত্তি। প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন প্রমাণ করে প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল। ঘানা জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ঘানার প্রতিনিধি। দলটির ডাকনাম ব্ল্যাক স্টার্স বা কালো তারা নামেও পরিচিত। 1957 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। এটি একটি লাল মাটির দেশ, রাস্তাগুলিও লাল মাটির। গানার জাতীয় সঙ্গীত গোল্ড প্লেস আওয়ার হোমল্যান্ড গানা। ঈশ্বর আমাদের মাতৃভূমি গানাকে আশীর্বাদ করো। এর কথা ও সুর দিয়েছেন ফিলিপ গ্যাভো। এটি 1957 সালে স্বাধীনতার উপর অবলম্বন করেছিল। ইংরেজিতে কথা বলতে পারে এবং ব্যবহারও ভালো এদেশের অধিবাসীরা। কোফি আনানের পরিচিতির সুবাদে ঘানা পশ্চিম আফ্রিকায় মোটামুটি তাদের অবস্থান দৃঢ় করে নিতে পেরেছিল। মানুষগুলো নিম্নবিত্ত তবে আন্তরিক ও হাসি খুশি। আইভরি কোস্টের মুদ্রায় এখানে বেচাকেনা চলে। দেশটির প্রেসিডেন্ট জন মাহামা স্বাধীনতার পর থেকেই গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনে মূল শক্তি জুগিয়ে আসছে সরকার। গানার সবচেয়ে বড় স্টেডিয়াম বাবা ইয়ারাত। আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হওয়া সত্ত্বেও শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে অন্যান্যদের চেয়ে অনেক পিছিয়ে আছে আফ্রিকা। আমাদের অনন্ত জলিলের বদলতে একটি বাক্য বেশ জনপ্রিয় হয়েছিল, আর উই পাম গানা। আইভরি কোস্ট থেকে গানার বর্ডার মাত্র 150 কিলোমিটার। গানার মুদ্রার নাম সিডি। পেজটালা পথ, সারি সারি পাম বাগান, পারিপার্শ্বিক পরিবেশ অজস্র ন্যাচেল আর বিশেষ করে কোস্টে উপচে পড়া টুরিস্টের ভিড়। প্রতি উইকেন্ডে এখানে ভিড় জমে নানা দেশের পর্যটকদের। তখন যে কোনো হোটেলে জায়গা পাওয়া কঠিন হয়ে ওঠে। দেখার মতো আছে বেশ কয়েকটা ক্যাসেল। দেশটিতে মূলত ইউরোপ থেকে ব্যবহৃত কাপড় চোপড় আমদানি করা হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। দেশীয় কাপড় চোপড়ের চেয়ে এগুলো দামেও সস্তা। ব্যবহৃত কাপড় চোপড়কে স্থানীয়ভাবে অবরণী ইইউ বলা হয়, যার অর্থ শ্বেতাঙ্গদের পোশাক। তৃতীয় বিশ্বের দেশ গানা। 1400 শতকে এই গানাতেই হয়েছে দাস ব্যবসা। আর ক্যাপ কোস্ট নামে পরিচিত গানার এই শহরটি মূলত ব্যবহৃত হতো বিভিন্ন দেশ থেকে ধরে আনা কৃষ্ণাঙ্গ দাসদের আটকে রাখার একটা পোতাশ্রয় হিসাবে। পৃথিবীর যত দেশেই দাসপ্রথার এই ঘৃণ্য অমানবিকতা চালু ছিল না কেন, আফ্রিকা মহাদেশের নাম সর্বপ্রথম চলে আসে। যুগে যুগে ভাগ্যের এক নির্মম নিষ্ঠুরতার কাছে যেন নতি স্বীকার করেছে এখানকার সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে তারা ভিন্ন কোনো জনগোষ্ঠীর পেশি শক্তির বলে দাসত্বের এই ভিড়ি পড়েছে, আবার কখনো নিজ দেশেই তারা প্রভুর শক্তির বলে তারা বশীভূত হতে বাধ্য হয়েছে। ভাবতেও কষ্ট হচ্ছে যে সামান্য কিছু পাখি শিকারের সহায়ক এমন কিছু গোলাবারুদের জন্য নিজ দেশের নারী পুরুষকে পর্তুগিজদের কাছে দাস হিসাবে বিক্রি করেছিল এই গোল্ড কোস্টের মানুষেরা। এই নরপিশাচ গানার কিছু লোভী বণিকেরা, যারা পর্তুগিজদের পাখি শিকারের মনোরঞ্জনের সামগ্রীর জন্য দাস বানিয়ে বিক্রি করেছিল এখানকার মানুষদেরকে। গানার মতো দেশগুলোতে অবশ্যই অভাব অনটন আছে। দেশটির মাথাপিছু জিডিপি বিশ্বের নিচ থেকে তৃতীয় স্থানে, গড় আয়ু নিচ থেকে 15% মধ্যে এবং শিশু মৃত্যুর হার নিচ থেকে চতুর্থ। কেবল 2012 সালের অর্থ বছরেই আইএফসি গানার ঋণ ও ইকুইটি আকারে প্রায় $145 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অবশ্য গানা সরকারের অর্থনৈতিক বিষয়ক উন্নয়ন
উপদেষ্টা, তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা কমিশনেরও সদস্য। তিনি মনে করেন না যে আইএফসির বিনিয়োগের লক্ষ্য দরিদ্র বিমোচন, বরং স্রেফ কিছু লোকদের চাকরি দেওয়া এর মাধ্যমে দরিদ্র বিমোচন হবে বলে মনে হয় না। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্ত এই কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।